This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, রাজা রঘুবংশী খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ। বড় আয়তনে দা দিয়ে রাজাকে কোপানো হয়। পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি রেল স্টেশনের কাছ থেকে অস্ত্র কেনে অভিযুক্তরা। এরপর আর কি জানা যাচ্ছে? সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সিজার, দেখো, মেঘালয় পুলিশ ইতিমধ্যে খুনে ব্যবহৃত, আমরা যেটা প্রথম থেকে বলছিলাম, ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছিল রাজা রঘুবংশীর ওপর, সেই ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে। প্রায় 1.5 ফুট লম্বা এই ধারালো অস্ত্রটি স্থানীয়ভাবে ওয়াইট বলে পরিচিত। এটা এক ধরনের দা বা কাটারিরই একটা বিশেষ ধরন, যেটা জেরায় এখন পর্যন্ত মেঘালয় পুলিশ জানতে পেরেছে। গুয়াহাটির একটি মার্কেট থেকে এই ওয়াইটটা কেনা হয়েছিল, এই দাটা কেনা হয়েছিল, এবং এই দা দিয়ে প্রথমে আঘাত করা হয়েছিল রাজা রঘুবংশীকে, এবং আকাশ আঘাত করেছিল, এবং আকাশ আঘাত করার পরে যখন রাজা সেটা প্রতিরোধ করার চেষ্টা করে এবং প্রতিরোধ করেও ছিল, এবং সেই কারণেই কিন্তু হত্যাকারীদের একাধিক ব্যক্তির জামাতেও কিন্তু রক্ত দেখা গেছে, এবং পরে আমরা দেখেছিলাম রক্তমাখা শার্ট, রক্তমাখা বর্ষাটি উদ্ধার হয়েছিল। এবং সেই জায়গা থেকে গোটা যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটা অনেকটাই কিন্তু মেঘালয় পুলিশ গুছিয়ে উঠতে পেরেছে, এবং সেগুলোই রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ সিজার। আর এবার ভালো খবর, আবহাওয়ার খবর। অবশেষে দক্ষিণবঙ্গে দুয়ারে বর্ষা। সাগরে ঘূর্ণাবর্ত সক্রিয়, মৌসুমী বায়ু 2-3 দিনের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। কাল পরশু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা। মঙ্গল বুধ দুদিনই ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়, এমনটাই পূর্বাভাস। এদিকে বাগদার দম্পতিকে গ্রেফতার করে বাংলাদেশে পুশব্যাক মুম্বাই পুলিশের। ছেলে বাংলায় কথা বলেছে বলেই পুশব্যাক করেছে মুম্বাই পুলিশ। বিস্ফোরক অভিযোগ যুবকের বাবার। এবং বাগদা রণঘাট পঞ্চায়েতের বাসিন্দা ফাজের মন্ডল স্ত্রী তসলিমাকে নিয়ে মুম্বাইতে রাজমিস্ত্রি কাজে যান 5 মাস আগে। গত 10 তারিখ বাংলাদেশি হিসেবে তাদের গ্রেফতারের কথা জানিয়ে বাড়িতে ফোন করে মুম্বাই পুলিশ। নাগরিকত্ব সহ যাবতীয় নথিপত্র পাঠায় পরিবার। 2 দিন আগে বিজেপির পক্ষ থেকে ফোন করে ভারতীয় নথিপত্র চাওয়া হয়। পরে দুজনকে বাংলাদেশে পুশব্যাকের কথা জানায় মুম্বাই পুলিশ। ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও কেন তাদের বাংলাদেশে পুশব্যাক করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। বাগদা থানায় মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। সাংসদ মমতা বালা ঠাকুর এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে বিষয়টি জানিয়েছে পরিবার। বাংলাদেশি এক দম্পতি কাজের জন্য মহারাষ্ট্রে যায়। সেখানে গিয়ে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করছিলেন তারা। এমন সময় মহারাষ্ট্রের পুলিশ তাদেরকে ধরপাকড় করে এবং তাদের কাছে সমস্ত নথি চায়। বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে সেখান থেকে দিনাজপুরের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করে। বিজিবি আবার নতুন করে পরিবারকে ফোন করে তাদের কাছ থেকে ডকুমেন্টস চায়। তখন পরিবার জানতে পারে যে তাদেরকে আসলে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অপরাধ কি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর তিনি বলছেন, ভোটের আগে নয়া রাজনীতি শুরু করেছে, আতঙ্কের রাজনীতি। যে সমস্ত মানুষজন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইরে কাজ করতে যাবেন তাদেরকে এইভাবে ধরে যদি পুশব্যাক করে দেওয়া হয় তাহলে ভোটের একটা রাজনীতি হচ্ছে, এমনটা অভিযোগ মধুপর্ণা ঠাকুরের। যদিও বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল তিনি বলছেন, যদি মহারাষ্ট্র পুলিশ তাদের কোনো গরমিল না পায় তাহলে বিজেপি গ্রহণ করলো কেন, বাংলাদেশের গার্ড তারা কেন নিল? এই সমস্ত কিছুর মধ্যে কিছু গণ্ডগোল আছে বলেই তো পুলিশ নিয়েছে। কিন্তু সেই পরিবারের দাবিতে এই পরিবারের তরফে বনগাঁ পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে যাতে যে দম্পতি তার রয়েছে বাংলাদেশে ইতিমধ্যে তাদেরকে পুশব্যাক করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে আনা যায়, এই দাবি পরিবারের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কাছে করা হয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH